This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর বারুইপুরের শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদ হুগলির রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পদ্ম শিবিরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চুঁচুড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি তন্ময় বৈরাগী রয়েছেন। তন্ময়, আজ বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঠিক কি ঘটলো সেখানে? পুলিশ পাল্টা কি ব্যবস্থা নিল? দেখো, বারুইপুরের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হেনস্থার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা আরামবাগ বর্ধমান রাস্তার উপর বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। অফিস টাইমে যেহেতু পথ অবরোধ হয় সেহেতু প্রচুর যানজট সৃষ্টি হয় এবং বিজেপি কর্মী সমর্থকদের দাবি, যেখানেই বিজেপি কর্মীদের উপর কি নেতাদের উপর যে তৃণমূল লোকজন যদি হামলা করে কি যদি পথ আটকায়, তাহলে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু পথে নামবে, আবার অবরোধ করবে। এইভাবেই আরামবাগে এখনো অবরোধ চলছে। পুলিশ এসেছে, পুলিশ অবরোধ তোলার চেষ্টা করছে। ইতিমধ্যে নজর রাখো। অনেক ধন্যবাদ তোমাকে। এই ছবি দেখালাম, পাশাপাশি আরো একটা ছবি দেখাই। বাঁকুড়াতেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। দেখুন এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে হুগলির আরামবাগের ছবি দেখাচ্ছি, অন্যদিকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। বাঁকুড়ায় আজ বিজেপি কর্মী সমর্থকরা তারা কি কর্মসূচি নিয়েছেন জানবো। আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন টেলিফোন লাইনে। হীরক, দেখো, বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনায় আজকে বিজেপি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল এবং সেই আহ্বানে বিজেপি কর্মী সমর্থকরা আজকে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা, সেই মাচানতলা থেকে তারা মিছিল শুরু করেন। বেশ কিছুক্ষণ প্রতিবাদ মিছিল করার পাশাপাশি বাঁকুড়ার মাচানতলার যে আকাশমুক্ত মঞ্চ রয়েছে সেই আকাশমুক্ত মঞ্চে তারা রীতিমতো বিক্ষোভে সামিল হন। তারা গোটা ঘটনার জন্য রাজ্য সরকার এবং তার পাশাপাশি তৃণমূলকে দায়ী করে গোটা ঘটনার বিচার যেমন একদিকে চাইছেন, তেমনই গোটা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা। তাদের যেটা বক্তব্য, যেভাবে শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয়েছে তা কোনো নতুন ঘটনা নয়। দিকে দিকে বিজেপি কর্মী সমর্থকদের উপর এভাবেই আক্রমণ নামিয়ে আনা হচ্ছে 2026-এর নির্বাচনকে লক্ষ্য রেখে। তাই এই ধরনের আক্রমণ যদি আগামী দিনে হয় তাহলে সেক্ষেত্রে তারা কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকবেন না, তারা আন্দোলনে সামিল হবেন, অন্তত তেমনটাই তাদের দাবি। বুঝতে পেরেছি হীরক, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাদের পাশাপাশি এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। আজ জেলায় জেলায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বিজেপি। একদিকে হুগলির ছবি দেখাচ্ছি, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করছেন, সেই ছবি। অন্যদিকে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, সেখানেও শুভেন্দু অধিকারীকে গতকাল বারুইপুরে হেনস্থা করা হয়েছে। এই অভিযোগে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারুইপুরে যান। বারুইপুরে গেলে সেখানে তাকে আক্রান্ত হতে হয়, সেই অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। আর তারই প্রতিবাদে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তরফে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আরামবাগের ছবি দেখালাম, বাঁকুড়ার ছবি দেখালাম। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, পাশাপাশি হুগলিতে দেখতে পাচ্ছেন আপনারা বিজেপির প্রতিবাদের ছবি, পাশাপাশি বাঁকুড়ায় তারা মিছিল করেছে সেই ছবি দেখতে পাচ্ছেন। এবার আপনাদের দেখাচ্ছি আরামবাগের ছবিটা। আরামবাগেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে, এই অভিযোগে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। আপনাদের এই মুহূর্তে আরামবাগের ছবি দেখাচ্ছি, সেখানেও রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। তাদের হাতে বিজেপির পতাকা রয়েছে।